আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তবে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৌবা করে সঠিক পথে ফিরে এলো? আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি চরমোনাইয়ে গিয়েছিলেন এবং তাদের সাথে বৈঠক করেছে। তো এটা দেখে বিএনপির মাথা ঘুরে গেছে যে জামাতের সাথে যদি সকল ইসলামিক দল ঐকমত করে ঐক্য গঠন করে যদি নির্বাচনে যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ। এমনিতে আমাদের দলের লোকেরা চাঁদাবাজি, লুটতারাজ, দখলবাজি এবং নিজেদের মধ্যে সংঘর্ষে মারা যাচ্ছে। বাংলাদেশের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে বিএনপি নেতাকর্মীদের উপর। তো এখন যদি চরমোনাই হাতছাড়া হয়ে যায় তাহলে তো আমাদের সমস্যা, ভোটে তো আমরা জিততে পারবো না। এই কারণে তড়িৎ ঘড়িৎ করে চরমোনাইয়ের সাথে মিটিং ফিক্সড করলো বিএনপি, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো অনেক কিছু। কি সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চরমোনাইয়ের সাথে মিটিংয়ের কয়েকদিন আগেই বিএনপি নেতা দুদু বলেছে জামাতকে স্বাধীনতা বিরোধী ও চরমোনাইকে ফ্যাসিবাদের সহযোগী উল্লেখ করে যা বললেন দুদু। তো বিএনপি নেতা দুদু বলেছে জামাত স্বাধীনতা বিরোধী এবং ফ্যাসিবাদের সহযোগী বলেছে চরমোনাইকে। তো এই কথা বলে আবার চরমোনাইয়ের সাথে আপনারা মিটিং ফিক্সড করতে যাচ্ছেন, তাহলে তো সমস্যা আছে। এর কয়েকদিন পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। তার কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে বিএনপি শরিয়া আইন বিশ্বাস করে না। তো এতগুলো মন্তব্য করার পরে তো চরমোনাইয়ের কাছে গেলে চরমোনাই সহজে মেনে নেবে না। যদি মেনে নেয় তাহলে চরমোনাই আবার সমালোচনার মুখে পড়বে। এই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বপ্রথম চরমোনাই গিয়ে কি বলেছে আপনারা ভিডিওটা দেখুন। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। এরপরে আসুন বিএনপি নেতা রিজভীকে নিয়ে কয়েকটা কথা বলি। তিনি 2 দিন আগে কি বলেছেন আর 2 দিন পরে কি বললেন দেখেন। 2 দিন আগে তিনি বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে, রিজভী। এটা হচ্ছে 2 দিন আগের কথা। 2 দিন পরে তিনি আবার কি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার জামাত সমর্থিত। তো এখন দেখেন 2 দিন আগে এক কথা বলছে, 2 দিন পর আর এক কথা বলতেছে। তো আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাচ্ছি, বেগম খালেদা জিয়ার ভিডিও। সেখানে এম এ মালেক পাশে বসে আছেন, এটা মনে হয় লন্ডনের ভিডিও। তিনি খালেদা জিয়া কি বলেছেন এই রিজভী সম্পর্কে, চলুন সেটা একটু দেখে আসি। ডিসিপ্লিন হতে হবে। যদি আমরা ডিসিপ্লিন না হই তাহলে কোনো কিছু করা সম্ভব নয়। সেই জন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন। আমাদের রিজভী আহমেদ আপনারা জানেন মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক, অপদার্থ একটা লোক। আমি সবসময় বলেছি যে বিএনপি কে শেষ করে দেওয়ার প্ল্যান। দর্শক আপনারা ভিডিওটা দেখলেন। তো তারেক রহমান লন্ডন থেকে খুব চেষ্টা করতেছে তাদের নেতাকর্মীদের থামানোর জন্য, আটকানোর জন্য, কিন্তু কোনোভাবেই কোনো নেতাকর্মীরাই হাইকমান্ডের কথা শুনতেছে না, কারো কথাই মানতেছে না। আপনারা গতকাল দেখেছেন যে বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়েছে, গুলি বিদ্ধ হয়েছে 6 জন, বিএনপির নিজেদের মধ্যে এগুলো হয়েছে। তো এগুলোতে মানুষ অতিষ্ঠ। মানুষ বলতেছে যে বিএনপিরা এখনো ক্ষমতায় আসেনি, যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে। অনেকে ট্রল করে বলতেছে যে এখন চাঁদা চাইলে অনেকে চাঁদা দিতে চায় না, তাড়াতাড়ি নির্বাচন দেন, ক্ষমতায় গিয়ে আমরা স্বাধীনভাবে চাঁদাবাজি করব। তো প্রিয় দর্শক, এখন আসি মূল ভিডিও। সেটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি তৌবা করে সঠিক পথে ফিরে এসেছেন, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিএনপি কি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে সঠিক পথে আসছে? না, ক্ষমা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চায়নি, কিন্তু এক প্রকার ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়ার একটা দিক হচ্ছে যে এই ভুল আর করবে না, সেরকম একটা প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে চরমোনাইয়ের কাছে। চরমোনাই পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে বিএনপির একটা প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরকতুল্লাহ বুলু তারা যে বৈঠক করেছেন, এই বৈঠকে অনেক ঘটনা ঘটেছে, তার নানান দিক নিয়ে আমরা বিশ্লেষণ করছি। একটা দিক হচ্ছে, ওই দিকটা বলার আগে আমি একটু পেছন থেকে গত 23 জানুয়ারি যুগান্তর পত্রিকার একটা রিপোর্টের শিরোনাম আপনাকে শোনাচ্ছি। দর্শক, জামায়াত ইসলামীকে স্বাধীনতা বিরোধী ও চরমোনাইকে ফ্যাসিবাদের সহযোগী উল্লেখ করে যা বললেন দুদু। এর মানে চরমোনাই, জামাতেরটা আপাতত বাদ দিলাম, চরমোনাই ফ্যাসিবাদের সহযোগী, এটা কয়েকদিন আগে বলেছিলেন দুদু। এই ফ্যাসিবাদের সহযোগীর সাথে কেন বিএনপি বৈঠক করেছে
তাদের সাথে কেন চুক্তি করেছে? শুধু চুক্তি করেনি, তাদের যে ঐক্যমত 10 দফা, সেখানে বিএনপি কথা দিয়েছে যে একে অপরের বিরুদ্ধে বলবে না। কেন বলবে না ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে? এর জবাব বিএনপি কি দিবে? এটা অর্থ হচ্ছে চরমনাইয়ের সাথে যে চুক্তি, সেই চুক্তিতে যে একটা ক্লজ, একটা আর্টিকেল, যে একে অপরের বিরুদ্ধে বলবে না, এর মানে চরমনাইকে যে ফেসিবাদের দোসর বলেছে, এখান থেকে ভুল স্বীকার করে বিএনপি ফিরে এসেছে। হ্যাঁ, ভুলটা করেছে বা ভুল বলেছে। এখন চরমনাই ফেসিবাদের দোসর কি দোসর না, এটা নিয়ে নানান আলোচনা, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু শামসুজ্জামান দুদু সাহেব বলেছিলেন যে চরমনাই ফেসিবাদের দোসর, আর সে অবস্থান ভুল স্বীকার করে যে না, একে অপরের বিরুদ্ধে আর বলবো না ভাই, সরি, এই প্রতিশ্রুতি লিখিতভাবে দিয়ে এসেছেন মির্জা ফখরুল বরকতুল্লাহ বলুন বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির হিসাবে। তাহলে কি দাঁড়ায় দর্শক? চরমনাই ফেসিবাদের দোসর এই কথা বলায় ভুল হয়েছে, সেখান থেকে ফিরে এসেছে। তো দর্শক, চরমনাইয়ের সাথে যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে, তাতে শুধু চরমনাইকে ফেসিবাদের দোসর তো আর বলবেন না, সে কমিটমেন্ট করে এসেছেন। দেখি বলে কিনা। একই সাথে চরমনাইয়ের সাথে 10 দফা আন্ডারস্ট্যান্ডিং যদি মানতে চায় বিএনপি, তাহলে জামাতকে স্বাধীনতা বিরোধী একথাও বলা যাবে না। কারণ কি? ফেসিবাদ বিরোধী সব শক্তি মিলেমিশে থাকবে, একে অপরের বিরুদ্ধে বলবে না। এখন জামাত ইসলামী তো ফেসিবাদ বিরোধী শক্তি, তাহলে জামাতের বিরুদ্ধে কেন বল, কিভাবে বলবে? আর সহজ হিসাব, জামাতকে ধর্ম ব্যবসায়ী বলতে গেলে, জামাতকে স্বাধীনতা বিরোধী বলতে গেলে, তখন ইসলামপন্থী চরমনাই বেদের বিরুদ্ধে বলতে হবে, এক পর্যায়ে আপনাকে শরীয়ত বিরোধী কথাও বলতে হবে। এখন শরীয়ত বিরোধী কথা কাজ করবে না, এই প্রতিশ্রুতি যদি এসেছে। তো দর্শক, আসলে ওই 10 দফা যদি মানতে হয়, তাহলে বিএনপিকে ভুল স্বীকার, 10 দফা ওখানেই ভুল স্বীকার করা হয়েছে এবং ক্ষমা চাওয়া হয়েছে, ক্ষমা আরো ভালোভাবে চাইতে হবে, এগুলো বন্ধ হয়ে যাবে। এটা একটা দিক। এই যে চরমনাই ফেসিবাদের দোসর, জামাত অমুক, হুজুররা ধর্ম ব্যবসা করে, ওয়াজের নামে রাজনীতি করে, এসব কথাবার্তা বলার দরজা বন্ধ হয়ে যাবে। বিএনপি যদি এই দুদুদের, এই হারুনদের যদি না থামায়, পাপিয়াদের যদি না থামায়, ফজলুর রহমানদের যদি না থামায়, তাহলে বিএনপি জাতির সামনে মোনাফিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। ফেসিবাদের পক্ষে বা আওয়ামী বা ওইসব শক্তি যেন পুনর্বাসিত হতে না পারে, এই প্রতিশ্রুতিও দিয়েছে চরমনাইয়ের কাছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ভিডিও দেখলাম, তিনি বলছেন যে এই যে শেখ মুজিবের মূর্তি কোন একটা জায়গার নাম বলেছে ঢাকার, যে মানুষ দড়ি দিয়ে বেঁধে এরকম সরিয়ে ফেলছে, জুতার মালা পরিয়ে দিচ্ছে, খুব কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? শেখ মুজিব তো আমাদের নেতা ছিল, এখন শেখ হাসিনার কর্মের কারণে এখন সেই মহান নেতা শেখ মুজিবকে এভাবে অপমান করা হচ্ছে। দেখেন, এটা কিন্তু ফেসিবাদের পক্ষে একটা অবস্থান। প্রথম কথা হচ্ছে যে মূর্তি, ওটা শরীয়তে জায়েজ নেই, অতএব এখানে এক শরীয়ত বিরোধী কথা কিন্তু আগেও বলেছে। ওরকম শেখ মুজিবের মূর্তির জন্য মায়া কান্না দেখাতে কিন্তু বিএনপি পারবে না, এই মূর্তির পক্ষে বিএনপি থাকতে পারবে না। বাংলাদেশে কোনো হুজুর এই মূর্তিকে জায়েজ বলে না, অতএব এই মূর্তির বিরুদ্ধে বলতে হবে আপনাকে, যদি শরীয়ত বিরোধী বা শরীয়তের মধ্যে থাকতে হয়। তাহলে শেখ মুজিবের মূর্তি হোক আর জিয়াউর রহমানের মূর্তি হোক, এগুলোর পক্ষে বিএনপি কথা বলতে পারবে না। বুঝতে পারছেন তো সামনে বিএনপিকে কোন পথে হাঁটতে হবে, কি প্রতিশ্রুতি দিয়ে এসেছে চরমনাই পীর সাহেবের কাছে। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি ও ফেসিবাদের সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিবেষ্ট হবে না। মানে জামাত চরমনাই মিলনে বিএনপির মাথায় ঠাডা পড়েছিল, পীর সাহেব চরমনাই বলেছিল না, এখন সেই ঠাডার ইম্প্যাক্ট কমানোর চেষ্টা করেছে বিএনপি। চিকিৎসা নিতে গিয়েছিল চরমনাইয়ের কাছে, দেখি কি হয় সামনে। বরং যারা গণতান্ত্রিক ধারায় আছে তারা পরিশুদ্ধ হবে এবং এগিয়ে যেতে পারবে। মানে কি, ওই জামাত চরমনাই এরা একটাও ভালো না, হুজুররা ভালো না, ভালো হচ্ছে বিএনপি। দুদু, বাংলাদেশ সবচেয়ে বড় হুজুর দুদু, সবচেয়ে বড় মুফাসসির হারুন, সবচেয়ে বড় মুহাদ্দিস পাপিয়া। এই তো বিএনপির থিম হচ্ছে এটা। গত বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে একটা প্রোগ্রামে এ কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, রাজনৈতিক মেরুকরণে জাতীয়তাবাদের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবেলা করতে চায়, একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা, যারা 71-এ পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমন একটি দল, আরেকটি রাজনৈতিক দল যারা গত 16 বছরে বারবার শেখ হাসিনা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য শুধু নির্বাচনে অংশগ্রহণ করেনি, মার খেয়ে রক্তাক্ত হওয়ার নাটকও আমরা দেখেছি। মানে শাহেখ চরমনাই নাটক করেছে, তাই না? বরিশালে যে মার খেয়েছিল এটা ছিল নাটক, এই তো। আর আওয়ামী লীগের সহযোগী ছিল। আচ্ছা, তাহলে আপনি একটু বলেন দুদু ভাই, আপনি বক্তব্য তো দিয়েছিলেন গত বৃহস্পতিবার, আপনি এর উপরে ইস্তেকামাত আছেন কিনা? আর আপনার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমনাইয়ের 5 কলি টুপি পরে চরমনাইয়ের কাছে মুসলেকা দিয়ে আসলো কেন? তা আপনি কিসের রাজনীতি করেন যে আপনি বলেন একটা আর আপনার নেতা যাই হুজুরদের হাত পা ধরে? কাহিনী কি? আপনাদের মধ্যে কোনো লজ্জা শরম ভারসাম্য আছে? দর্শক, আপনারা বুঝতে পারছেন কিনা? দুদু বলে যে শাহেখে চরমনাই নাটক করেছে, চরমনাই ফেসিবাদের দোসর, চরমনাই পিস পিস ঘরে মির্জা ফখরুল সাহেব বরকতুল্লাহ বলুরা।
তাদেরকে যাতে লিখিত কথা দিয়ে আসে। তাহলে বুঝেন যে বিএনপির এক নেতার মধ্যে আরেক নেতার বক্তব্যে কোনো মিল আছে কিনা। এরা যে ফালতু রাজনীতি করছে, এদের যে কোনো রাজনীতি নাই, এরা যে উল্টো পাল্টা, বুঝতে পেরেছেন আশা করি। বিএনপির শীর্ষস্থানীয় নেতা আরো বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় বিএনপির মতো একটি রাজনৈতিক দল গত 17 বছর ধরে লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। বিএনপি লড়াই করেছে আর চরমোনাই দালালি করেছে। বিএনপি চরমোনাই কেউই প্রকৃতপক্ষে সরকারের বিরুদ্ধে সরকার পতন হোক সর্বশক্তি দিয়ে চেষ্টা করেনি। দিস ইজ ট্রু। এটা শিক্ষার্থীরা করেছে, হয়েছে। জামাত 13 সালে করেছিল, এটা আমার। তারপরে জামাত ওইভাবে করেনি, কারণ জামাতের একার পক্ষে সম্ভব ছিল না। আমরা দেশটায় গণতন্ত্র দ্বারা ফেরত আনতে চাই, এর মানে হুজুরও গণতান্ত্রিক না। যাই হোক দর্শক, এই প্রশ্নের উত্তর আমরা আরো স্পষ্টভাবে চাইব যে বিএনপি ভুল স্বীকার করছে কিনা, এই দুদুদের এই বক্তব্য থেকে ক্ষমা চেয়েছে কিনা। সামনে আমরা দেখব যে আসলে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে কিনা। ক্ষমা না চাইলে ক্ষমা চাইতে হবে, আমরা ক্ষমা করবো না এত সহজ। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।